হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আমরা শুক্রবার রাত্রিকালীন প্রার্থনা সভাতে অংশগ্রহণ করতে পারছি। তার অনুগ্রহেতে তিনি আমাদের সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, জীবিত রেখেছেন। সেজন্য প্রভু যিশুকে ধন্যবাদ জানাই। আসি প্রার্থনাপূর্বক আরম্ভ করি আমাদের শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভা। পবিত্র পরম মঙ্গলময় স্বর্গের পিতা ঈশ্বর সদাপ্রভু, অব্রাহাম, ইসহাক, যাকবের ঈশ্বর, সত্য জীবন্ত একমাত্র ঈশ্বর, আমি তোমার পবিত্র নামে ধন্যবাদ, মহিমা, গৌরব তোমার প্রশংসা করি। প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ঈশ্বর, তুমি সদাপ্রভু। তবু তুমি মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলে, আমাদের মতো পাপী তাপী মানুষকে তুমি ভালোবেসেছো এবং আমাদের পাপের শাস্তি মৃত্যু তুমি তোমার নিজের দিয়ে কুশিতে তুমি বহন করেছো এবং তোমার সেই ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো, জীবিত রেখেছো। আমরা বিশ্বাস করি প্রভু যিশু, তুমি আমাদের তোমার সেই কালবেরি কুশের রক্ত আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো। সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি আমাদের আশীর্বাদ করেছো বলেই তোমার অনুগ্রহে আমরা উপস্থিত হতে পেরেছি শুক্রবারের রাত্রিকালীন প্রার্থনাতে। তুমি আমাদের সমস্ত ভুল ত্রুটি, অন্যায়, অপরাধ, পাপ ক্ষমা করো যা তোমার বিরুদ্ধে করেছি, কথায়, কার্যে, বাক্যে, চিন্তায়। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর প্রভু, তুমি আমাদের ক্ষমা করো। আর এই রাত্রিকালীন প্রার্থনা সভায় তুমি আমাদের তোমার সেই পবিত্র আত্মার পরিচালনা দাও। আমরা যেন পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে আত্মা এবং সত্যে তোমার এই প্রার্থনা অংশগ্রহণ করি। আমরা দুর্বল, আমরা পামর, আমরা পারি না প্রভু যিশু নিজেদের শক্তিতে জেগে থেকে প্রার্থনা করতে। তুমি সেটা জানো বলে তো তুমি আমাদের দিয়েছো তোমার সে পবিত্র আত্মা, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। অনুগ্রহ করো যখন তোমার সে বাক্য আমরা পড়বো, যেন আমাদের সমস্ত হৃদয়, মন, প্রাণ, শক্তি দিয়ে বাক্য পড়ি। এবং প্রভু যিশু, তুমি আমাকে অনুগ্রহ করো, তোমার হাত আমার মুখে স্পর্শ করো, পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও। এবং আমাকে এবং শ্রোতা যারা আমরা আমাদের সবাইকে তুমি অনুগ্রহ করো প্রভু যিশু। তোমার সে বাক্যের অর্থ বুঝতে সাহায্য করো, বাক্যকে বিশ্বাস করতে সাহায্য করো এবং বাক্যের বাধ্য হতে তুমি আমাদের সাহায্য করো। তোমার রব শুনতে তুমি আমাদের সাহায্য করো প্রভু যিশু। রাতের বেলা তোমার উপস্থিতি আমাদের হৃদয়ে তুমি অনুভব করতে সাহায্য করো প্রভু যিশু। আশীর্বাদ করো প্রভু যিশু, যেন আমরা তোমার সে বাক্যের বাধ্য হয়ে তোমার আশীর্বাদে পরিপূর্ণ লাভ করতে পারি প্রভু যিশু। তুমি এই প্রার্থনা সভার ভার নাও, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রার্থনা সভাকে তুমি পরিচালনা করো। আমাদেরও সাহায্য করো পবিত্র আত্মার মাধ্যমে, যেন প্রথম থেকে শেষ পর্যন্ত যেন আমরা জেগে থেকেই আন্তরিকতা সহকারে প্রার্থনাতে অংশগ্রহণ করতে পারি এবং তোমার প্রচুর প্রচুর আশীর্বাদ পেতে পারি প্রভু গো। আমাদের জীবনটাকে যেন আমরা প্রার্থনাশীল জীবন হিসেবে গড়ে তুলতে পারি, সে অনুগ্রহ তুমি করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আসি আমরা আজকের দিন ঈশ্বরের বাক্য পাঠ করি, যেটা না হয়েছে প্রথম থিসসলুনিকীয় তার 5 অধ্যায় 16, 17, 18 পদ। আসি আমরা সবাই মিলে 3টি পদ একসাথে পাঠ করি। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসি আমরা সবাই মিলে একসাথে প্রেরিতের বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময়ে দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন। তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। এটা বলি সবাইকে জয় যিশু। শুক্রবার রাত্রিকালের প্রার্থনা সভাতে আসার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং যে অংশটা পাঠ করেছি, আমরা এখানে প্রার্থনা করতে এসেছি এবং সেই জন্য আলোচনা করব প্রার্থনা নিয়েই। এবং যে অংশটা পড়েছি আমরা জানি এটা সবার কাছে আমাদের জানা অংশ। এখানে বলা হয়েছে সতত আনন্দ করো এবং অবিরত প্রার্থনা করো, এবং তারপরে বলেছে যে 18 পদে সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশু তো ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। সেই কথাটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যে প্রার্থনার বিষয় নিয়ে আসে আমরা আলোচনা করি। বিশ্বাসী হিসাবে আমাদের পৃথিবীতে বাস করছি। বিশ্বাসীদের কাছে, আমাদের কাছে এই পৃথিবীতে
প্রার্থনা হচ্ছে সব থেকে শক্তিশালী নৈতিক ক্ষমতা, সব থেকে শক্তিশালী নৈতিক ক্ষমতা। অর্থাৎ প্রার্থনায় শক্তি আছে, প্রার্থনার শক্তি আছে। আর যিশু যখন এই পৃথিবীতে ছিলেন, যিশু বলেছেন যে এই যে শক্তি, প্রার্থনাতে যে নৈতিক শক্তি আছে, নৈতিক ক্ষমতা আছে, তা আমাদের হতে পারে। যিশু কথা বলেছেন, দেখি আমরা যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 17 পদে, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 17 পদে যিশু বলেছেন, আমরা সবাই জানি, তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদেরকে থাকে, তবে তোমাদের যা ইচ্ছা হয় যাচনা করিও, তোমাদের জন্য তাহাই করা যাইবে। সে কথা আমরা দেখি লেখা আছে যোহন তার 15 অধ্যায় 7 পদে প্রভু যীশু খ্রিস্ট সে কথা বলেছিলেন। কথাটা মানে হচ্ছে যে তোমরা যদি আমাতে থাকো, অর্থাৎ অবিরত যিশুতে বাস করা, যিশুর মধ্যে অবিরত বাস করা, তাহলে কি হয়? অবিরত যিশুর মধ্যে বাস করার মাধ্যমে আমরা কি পেয়ে থাকি? আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ আমরা পেয়ে থাকি। এই যে নৈতিক শক্তির কথা বলা হলো না, এই নৈতিক শক্তিটা কি? নৈতিক শক্তিটা হচ্ছে আধ্যাত্মিক শক্তি। সেই আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ আমরা পেয়ে থাকি। শুধু তাই নয়, যিশু আমাদের কি করেন? সেই আধ্যাত্মিক শক্তির আশীর্বাদের চ্যানেল তিনি আমাদের তৈরি করেন যখন আমরা যিশুর মধ্যে কি করি? যখন আমরা বাস করি। সেই জন্য আসি আমরা আলোচনা করি প্রার্থনা কি, প্রার্থনাটা কি নিয়ে আলোচনা করি আজকের আমি। প্রার্থনা কি আলোচনা করার জন্য 3টে বিষয় আমি শুনবো। প্রার্থনা হচ্ছে 3টে বিষয়। প্রথম যেটা হচ্ছে যে প্রেয়ার ইজ স্পিকিং। প্রথম বিষয় হচ্ছে প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে কথা বলা। এই যে প্রার্থনা যে কথা বলা যে আমরা শুনলাম, তার মানে হচ্ছে কি? অর্থাৎ আমরা কি করি? প্রার্থনা আমরা কি করি? প্রার্থনার মাধ্যমে আমরা কি করে থাকি? কথা বলে থাকি। প্রার্থনার মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি। এই যে প্রার্থনার মাধ্যমে আমরা কথা বলে থাকি, প্রার্থনার মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি, আমরা কার সাথে কথা বলি? প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে কথা বলি। কার সাথে আমরা যোগাযোগ করি কথা বলার মাধ্যমে? ঈশ্বরের সাথে আমরা কি করি? যোগাযোগ করি প্রার্থনায় কথা বলার মাধ্যমে। এবং সেই জন্য যেহেতু সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর যিনি, তার সাথে যখন আমরা এই প্রার্থনাতে কথা বলছি, তার সাথে আমরা প্রার্থনার মাধ্যমে যোগাযোগ করছি, সেই জন্য আমাদের প্রার্থনা অতি অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। সুনির্দিষ্ট আমাদের প্রার্থনা হতে হবে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, যেরকম আমরা প্রার্থনা ঈশ্বরের প্রশংসা করছি, প্রার্থনা ঈশ্বরের প্রশংসা করছি, তাহলে কি করতে হবে? আমাদের ঈশ্বরের যে বিশেষ প্রেমের চরিত্র, ঈশ্বরের যে বিশেষ ঐশ্বরিক পবিত্র চরিত্র, এই বিশেষ বিষয়গুলো সুনির্দিষ্ট করে প্রার্থনায় তার কি করতে হবে? তার প্রশংসা করতে হবে। আমরা কি করছি? আমরা তাকে ধন্যবাদ দিচ্ছি। যখন ধন্যবাদ দিচ্ছি তখন কি করতে হবে? আমরা যে সমস্ত প্রার্থনার উত্তর পেয়েছি, যে সমস্ত আশীর্বাদগুলো আমরা পেয়েছি, সেগুলোকে সুনির্দিষ্ট করে বলে তাকে কি করতে হবে? ধন্যবাদ দিতে হবে। অনেক সময় আমরা কি করি? আমরা তাকে ধন্যবাদ দিই, যে প্রার্থনার উত্তর দিয়েছো তোমাকে ধন্যবাদ, আশীর্বাদ করেছো তোমাকে ধন্যবাদ, বলি আমরা ধন্যবাদ, কিন্তু এখন তো সুনির্দিষ্টভাবে বললাম না কোন প্রার্থনার উত্তর পেয়েছি। সুনির্দিষ্টভাবে বললাম না, বললাম কি আশীর্বাদ পেয়েছি বললাম না, সুনির্দিষ্টভাবে কোন প্রার্থনার উত্তর পেয়েছি সুনির্দিষ্টভাবে সেটাকে তুলে ধরতে হবে। কি আশীর্বাদ পেয়েছি সুনির্দিষ্টভাবে সেটাকে কী করতে হবে? সেটাকে প্রার্থনায় তুলে ধরতে হবে, উল্লেখ করতে হবে আমাদের। যখন আমরা অন্য বিশ্বাসী ভাই বোনদের জন্য প্রার্থনা করি না? হ্যাঁ, নিশ্চয়ই অন্য বিশ্বাসী ভাই বোনদের জন্য তো আমরা কী করে থাকি? আমরা প্রার্থনা করি। তখন আমাদের কি করতে হবে? তখন তাদের প্রত্যেকে, যে সমস্ত বিশ্বাসী ভাই বোনদের জন্য প্রার্থনা করছি, তাদের প্রত্যেকের নাম ধরে তাদের জীবনে যে সমস্ত বিষয় দরকার আছে সেগুলিকে সুনির্দিষ্টভাবে, সেই বিষয়গুলোকে সুনির্দিষ্টভাবে কী করতে হবে? প্রার্থনায় যিশুকে, ঈশ্বরকে আমাদের বলতে হবে। তবে আমাদের নিজেদের সম্বন্ধে আমরা প্রার্থনা করি, নিশ্চয়ই আমরা নিজেদের সম্বন্ধে প্রার্থনা করার সময় আমাদের কী করতে হবে? নিজেদের যে সমস্ত বিষয় দরকার, যে বিষয়গুলো দরকার সে সুনির্দিষ্টভাবে, এবং যে সমস্ত সমস্যার মধ্যে আমরা পড়েছি এবং সেই সমস্ত সমস্যাগুলোর মধ্যে কোন সমস্যাগুলোকে নিয়ে ঈশ্বর প্রার্থনা করতে বলছেন আমাদের ঈশ্বর ইচ্ছা অনুসারে, সেইগুলো ঈশ্বরের কাছে আমাকে তুলে ধরতে হবে। কেননা আমাদের জীবনে তো অনেক সমস্যা আছে, তাই না? এবং তাই ভালো করে বুঝতে হবে যে এই এতগুলো সমস্যার মধ্যে ঈশ্বর কোন সমস্যাটাকে তুলে ধরতে বলছেন প্রার্থনায় তার কাছে। ও সুনির্দিষ্টভাবে আমাদের কী করতে হবে? সেই সমস্যাটাকে সুনির্দিষ্টভাবে, সেই বিষয়টাকে সুনির্দিষ্টভাবে ঈশ্বরের কাছে আমাদের কী করতে হবে? ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনায় তুলে ধরতে হবে। অর্থাৎ
এই যে প্রার্থনা হচ্ছে কি করা, প্রার্থনা মানে হচ্ছে বলা, বলবো সুনির্দিষ্টভাবে বলবে। বলারও 3-4টে বিষয় আছে। প্রথম হচ্ছে আমাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে, তবে দ্বিতীয় হচ্ছে প্রার্থনাটাকে আমাদের উন্নতি করতে হবে। প্রার্থনা আমাদের কি করতে হবে? উন্নতি করতে হবে। কিছু প্রার্থনার উত্তর আমরা পাই না। এই যে কিছু প্রার্থনার উত্তর আমরা পাই না, এটা কারণ যদি আমরা একটু গভীর গিয়ে চিন্তা করে দেখি আমরা দেখব। উদাহরণস্বরূপ যদি বলি যে আমরা প্রভুর কাছে কিছু একটা কাজ করতে বলছি প্রভুকে, কিন্তু কি হয়েছে বাস্তব ক্ষেত্রে, কি হয়েছে, প্রভু ইতিমধ্যেই যে কাজটা আমরা প্রভুকে বলছি করতে আমাদের জন্য, প্রভু কি করেছে, ইতিমধ্যেই সেই কাজটা আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন যেন আমরা সেই কাজটা করি। এবং আমরা সেই কাজটা করি বলে প্রভু কি করেছেন, আমাদের শক্তিও দিয়েছেন, নির্দেশও দিয়েছেন। তাহলে যে কাজটা ইতিমধ্যে প্রভু আমাদের করার জন্য নির্দেশ দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেই কাজটাই আবার করার জন্য যখন আমরা প্রভুর কাছে বলছি, তখন প্রভু অলরেডি যখন আমাদের দিয়েছেন নির্দেশ, দিয়েছেন শক্তি, তখন প্রভু কেন আবার আমাদের সেই একই কাজ করার জন্য সেই একই নির্দেশ, একই শক্তি দেবেন? আগে তো আমাদের কি করতে হবে, যে অলরেডি যে কাজটা করার জন্য তিনি আমাদের যে নির্দেশ, যে শক্তি দিয়েছেন, তার সেই নির্দেশ অনুসারে, শক্তি অনুসারে আমাদের কি করতে হবে, সেই কাজটা আমাদের করতে হবে, সেই কাজটা আমাদের করে যেতে হবে। সেই জন্য গতকাল প্রার্থনায় যে নির্দেশ ঈশ্বর আমাদের দিয়েছেন, গতকাল প্রার্থনা করেছিলাম যে নির্দেশ আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, যদি সেই নির্দেশটাকে যদি আমি পালন না করি, তবে আজকের যে আমি প্রার্থনা করছি এবং প্রার্থনায় আমি আশা করছি যে আমি ঈশ্বরের কাছ থেকে হ্যাঁ উত্তর পাবো, সেটা কিন্তু ঠিক আমরা করি না, হ্যাঁ উত্তর পেতে আমরা পারি না। অর্থাৎ আমাদের প্রার্থনার উন্নতির দরকার আছে। কেন বলা হচ্ছে, অনেকে আছি আমরা প্রার্থনা করতে হয় বলে আমরা প্রত্যেক দিন কি করি, আমরা প্রার্থনা বলি, আমরা একই প্রার্থনা বলে যাই, মুখস্থ প্রার্থনা বলে যাই। হয়তো এমন প্রার্থনা আমরা এর আগেও বলেছি, করেছি, যে প্রার্থনাগুলো হয়তো সে নির্দেশ আমরা পেয়ে গেছি, উত্তর আমরা পেয়ে গেছি, তবুও সেই প্রার্থনাগুলো কি করছে, আমরা বলেই যাচ্ছি, মুখস্থ বলে যাচ্ছি, প্রার্থনা করো বলে যাচ্ছি আমরা। সেজন্য কি বলা হচ্ছে যে আমাদের কিসের দরকার আছে, প্রার্থনার উন্নতি করা আমাদের দরকার আছে। যখন আমরা অতীতে প্রার্থনায় যে নির্দেশ পেয়েছি সেই নির্দেশ অনুসারে কাজ করি, তখন কি হয়, তখন আবার আমরা ঈশ্বরের কাছ থেকে নতুন নির্দেশ পাই। অর্থাৎ ঈশ্বর আমাদের কী করেন, আবার তিনি আমাদের নতুন নির্দেশ দেন। বাধ্যতার মাধ্যমেই নতুন নির্দেশ আমরা পেয়ে থাকি, অবাধ্য হলে কিন্তু আমরা নতুন নির্দেশ পাবো না। সেই জন্য প্রথমে বললাম যে সুনির্দিষ্টভাবে প্রার্থনা হচ্ছে কথা বলা, সুনির্দিষ্টভাবে বলতে হবে, তবে উন্নতি করতে হবে আমাদের প্রার্থনায়। এবং নিশ্চয়ই প্রার্থনা আমাদের ধৈর্য রাখতে হবে, ধৈর্যশীল আমাদের হতে হবে, ধৈর্য সহকারে আমাদের প্রার্থনা করতে হবে। এবং নিশ্চয়ই আমরা আজকে পড়েছি, যেটা অংশটা আমরা এখানে পড়েছি, এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি, বলেছে অবিরত প্রার্থনা। তো আমাদের কী করতে হবে, অবিরত প্রার্থনা করার আমাদের দরকার আছে। মতে লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদ আমরা নিশ্চয়ই জানি, সবাই আমরা জানি যীশু খ্রিস্টের কথা বলেছেন। মতে লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 7 পদে কী কথা বলেছে আমরা জানি, যাচনা করো তোমাদিগকে দেওয়া যাইবে, তাই না, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। এই যে কথা প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, এটা এখানে বলছে যে আমাদের কী করতে হবে, যাচনা করতে বলা হচ্ছে, অন্বেষণ করতে বলা হচ্ছে, দ্বারে আঘাত করতে বলা হচ্ছে। কিন্তু এটা কীভাবে করতে হবে, অবিরত আমাদের যাচনা করে যেতে হবে, অবিরত আমাদের অন্বেষণ করতে হবে, অবিরত আমাদের কী করতে হবে, দ্বারে আঘাত করে যেতে হবে, অবিরত করে যেতে হবে। এবং সঙ্গে সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে, এই যে আমরা অবিরত যাচনা করছি, অবিরত অন্বেষণ করছি, অবিরত দ্বারে আঘাত করছি, এবং তার মাধ্যমে ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দিচ্ছে, উত্তর আমরা পাচ্ছি। এবং তখন আমাদের কী করতে হবে, আমাদের সেইরূপভাবে আরও বেশি করে, যতবার তার কাছে প্রার্থনায় আমরা চাইছি, তার থেকে আরও বেশি করে আমাকে কী করতে হবে, যখন প্রার্থনা উত্তর পেয়েছি, আরও বেশি করে তাকে কী করতে হবে, বারবার তাকে সেই প্রার্থনা উত্তর পাওয়ার জন্য, সেই বিষয়টা পাওয়ার জন্য তাকে কী দিতে হবে, তাকে ধন্যবাদ আমাদের দিতে হবে, ধন্যবাদ দিতে আমাদের শিখতে হবে, অবিরত বারবার তাকে ধন্যবাদ দিয়ে যেতে হবে। আজকে যে বাক্য আমরা পড়েছি, অবিরত প্রার্থনা করো, একজন ঈশ্বর ভক্ত মানুষের কথা বলি,
তিনি এই বাক্যটা পড়ার পরে তিনি মনে মনে চিন্তা করছেন যে কীভাবে আমি অবিরত প্রার্থনা করব। তারপরে তিনি মনে মনে চিন্তা করে তিনি অবিরত প্রার্থনা করার যে তিনি যেটা করেছিলেন তার জীবনে, তিনি কি করেছিলেন, খুব সাধারণভাবে তিনি আরম্ভ করলেন অবিরত প্রার্থনা করার জন্য। তিনি যখনই হাঁটা চলা করতে আরম্ভ করেছে, এক একটা পা ফেলছেন তিনি প্রার্থনা করছেন, নিঃশ্বাস নিচ্ছেন তিনি প্রার্থনা করছেন। খুব সাধারণ প্রার্থনা। কি সাধারণ প্রার্থনা? লর্ড জিজাস ক্রাইস্ট হ্যাভ মার্সি অন মি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট আমাকে দয়া করো। এই প্রার্থনা 100 বার, 100 বারের বেশি, 1000 বার, প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে সে যখন হেঁটেছে, সে যখন নিঃশ্বাস নিয়েছে, সে কী করেছে? এ কথা বলেছে, প্রভু যীশু খ্রিস্ট আমাকে দয়া করো, প্রভু যীশু খ্রিস্ট আমাকে দয়া করো। এবং এটা সে যখন প্রথম বলতে আরম্ভ করলো, তখন মুখে থেকে যদিও নিশ্চয়ই বলছিল, কিন্তু সেটা তারপরে হৃদয় থেকে সেই প্রার্থনাটা বেরিয়ে এসেছিল। বিশ্বাসী ভাই বোন মণ্ডলী, বিশ্বাসী ভাই বোন, আমরা এটা নিশ্চয়ই করতে পারি, আমরা প্র্যাকটিস করি। আজকে তো আমরা বলা আরম্ভ করি, প্রভু যীশু খ্রিস্ট আমাকে দয়া করো, প্রভু যীশু খ্রিস্ট আমাকে দয়া করো, প্রভু যীশু খ্রিস্ট আমাকে দয়া করো। হালেলুয়া। হ্যাঁ, এটা যে প্রার্থনা, আমরা প্রার্থনা করছি। সাধু পৌল সেই কথা এখানে বলেছেন, এইরূপভাবে আমাদের প্রার্থনা করে যেতে হবে। পৌল আজকে আমাদের বাক্যে বলেছেন এইরূপভাবে। এইরূপ প্রার্থনাকালীন জীবনে আমরা সবসময় যিশুরই মধ্যে বাস করি, ঈশ্বরের উপস্থিতিতে আমরা বাস করি। আমেন। হ্যাঁ, যিশুরই মধ্যে আমরা বাস করছি, ঈশ্বরের উপস্থিতিতে আমরা কি করছি? বাস করছি। আমরা যা কিছু করি আমরা যেন সব সময় প্রার্থনার দ্বারা বেষ্টিত হয়ে থাকি। আমেন। হ্যাঁ, সব সময় মনে রাখতে হবে, যা কিছু করব, ভাইয়েরা বোনেরা মণ্ডলী বিশ্বাসী, যা কিছু আমরা সবাই কাজকর্ম করছি, কোনো না কোনো কাজকর্ম সবাই করছি, কিন্তু আমরা মনে রাখি সব সময় কী করি? প্রার্থনার দ্বারা আমরা বেষ্টিত হয়ে থাকি, যিশুতে আমরা থাকি, ঈশ্বরের উপস্থিতিতে আমরা থাকি। কেননা প্রার্থনা হচ্ছে কি বললাম? প্রার্থনা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা। আমেন। ঈশ্বরের সঙ্গে কথা বলা, কিন্তু সেই জন্য আমাদের কী করতে হবে? সুনির্দিষ্টভাবে প্রার্থনার কথা বলতে হবে। প্রার্থনা করার সময় আমাদের প্রার্থনায় উন্নতি করে প্রার্থনায় কথা বলতে হবে, ধৈর্য সহকারে আমাদের প্রার্থনা ঈশ্বরের সাথে কথা বলতে হবে, এবং অবিরত আমাদের কী করতে হবে? প্রার্থনা ঈশ্বরের সাথে কথা বলতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, বললাম প্রথম হচ্ছে যে প্রার্থনা হচ্ছে যে ঈশ্বরের সাথে কথা বলা, প্রার্থনা হচ্ছে কথা বলা, এবং দ্বিতীয়ত হচ্ছে প্রার্থনা হচ্ছে শোনা। হ্যাঁ, আমরা জানি, আমরা তো বলি যে ঈশ্বর তুমি হচ্ছে প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তেমন ঈশ্বর তুমি হচ্ছে প্রার্থনার উত্তরদাতা ঈশ্বর। আমাদের কথা বলছি তো, কার সাথে কথা বলছি? ঈশ্বরের সাথে। ঈশ্বরের সাথে কথা বলছি, আমি তো বলেই যাচ্ছি। ঈশ্বর খালি শুনবেন, তিনি চুপ করে থাকবেন? তিনি বোবা, তিনি কিছু বলবেন না আমাকে? নিশ্চয়ই তিনি কিছু আমাকে বলবেন, কথা বলবেন। তাহলে হচ্ছে কি? প্রার্থনা হচ্ছে কি? দ্বিতীয় হচ্ছে কি? প্রার্থনা হচ্ছে শোনা। প্রেয়ার ইজ লিসনিং। ঈশ্বর কি বলছেন সেটা শোনা, সেটাও প্রার্থনা। সেটা আমাদের কি করতে হবে? শুনতে হবে। কিন্তু এখানে আমাদের ভালো করে বুঝতে হবে, ঈশ্বর কি বলছে তা শোনার জন্য কিন্তু আমাদের দরকার নির্জন ও শান্ত পরিবেশের, খুব প্রয়োজন এটা আমাদের। নির্জন ও শান্ত পরিবেশের দরকার ঈশ্বর কি বলছে সেটা শোনার জন্য। যিশু তিনি যখন মানুষের পৃথিবীতে ছিলেন, তিনি তখন মানুষের পৃথিবীতে থাকাকালীন তার জীবনও যদি আমরা দেখি, তিনি প্রতিনিয়ত পিতার সাথে যোগাযোগ রেখেছিলেন, এবং পিতার সাথে যোগাযোগ রাখার জন্য তিনি সেই কাজটাই করেছিলেন। পিতা কি বলছে শোনার জন্য তিনি সেই কাজটাই করেছিলেন। নির্জন শান্ত পরিবেশ তিনি বেছে নিয়েছিলেন। যদি আমরা দেখি তার জীবনটা দেখি, আমরা তার জীবনে কি আদর্শ ছিল পিতার সাথে যোগাযোগ রাখার জন্য, প্রার্থনাতে তার কথা শোনার জন্য। দেখি তো আমরা মার্ক লিখিত সুসমাচার বার করি আমরা, বিশ্বাসী ভাই বোন। মার্ক তার 1 অধ্যায় 35 পদে কি কথা লেখা আছে আমরা যদি পাঠ করি, সেখানে এইভাবে লেখা আছে, পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া, তিনি মানে কি? যিশুর কথা বলা হচ্ছে, যিশু তিনি উঠিয়া বাইরে গেলেন, এবং তা বলছে, এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন, এই বিষয়টা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখি যিশুর উদাহরণ নির্জন ও শান্ত পরিবেশে ঈশ্বরের কথা শোনার। এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবী হচ্ছে এক আওয়াজে ভরা পৃথিবী, আওয়াজে ভরে আছে পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে আমরা বাস করছি। প্রত্যেক দিক থেকে নানা রকম আওয়াজ, নানা ধরনের আওয়াজ আমাদের কি করছে? সেই বোম মারার মতো কি করছে? আমাদের
আক্রমণ করছে, নানা রকমের আওয়াজ। যা একটা উদাহরণ দিয়ে বলছি, টিভি খুলি আমরা, যখন আমরা টিভি খুলেই আমরা কি দেখতে পাই, যে বিজ্ঞাপন যখন আমরা দেখি, প্রত্যেকটা কোম্পানি তাদের বিজ্ঞাপন দিচ্ছে এবং তাদের বিজ্ঞাপনে তারা কি বলছে, প্রত্যেকটা কোম্পানি তাদের বিজ্ঞাপনে এটাই বলছে যে তাদের প্রোডাক্টটাই দি বেস্ট, আর বলছে তাদের প্রোডাক্টটাই কেনো। এইটাই হচ্ছে একদম, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। আর এরকম কত আওয়াজ আছে চতুর্দিকে, তবে যে এত আওয়াজ আমরা শুনছি, এত পরামর্শ আমরা শুনছি, এত কাউন্সিলিং আমরা শুনছি, এগুলো শুনতে শুনতে কী করছি আমরা, সেগুলোই শোনাতে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি এবং সেগুলোর উপরে আমরা বিশ্বাস স্থাপন করতে আরম্ভ করছি, সেগুলোর উপরে আমরা নির্ভর করতে আরম্ভ করছি এবং সেইভাবে আমরা জীবনযাপন করতে আরম্ভ করছি সেই পরামর্শ অনুসারে, এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা ভুল জীবনযাপন করছি, ভুল পথে গেছি, আমরা ভুল পরামর্শ আমরা নিয়েছি, ভুল পথে আমাদের জীবনকে আমি কী করেছি, পরিচালনা করেছি। এবং সেই জন্য এইসব ভুল বিষয় থেকে নিজেদের রক্ষা করার জন্য দরকার কি, দরকার ঈশ্বরের কথা শোনা আমাদের দরকার। ঈশ্বর কি বলছেন সেটা আমাদের শোনার দরকার আছে। কিন্তু সেই জন্য আমাদের কী করতে হবে, এই যে সমস্ত আরও অন্য যে সমস্ত আওয়াজ রয়েছে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে চতুর্দিক থেকে শুনছি, এবং এইগুলো শোনার মাধ্যমে জগতের এই সমস্ত কথা, জগতের পরামর্শ, এই সমস্ত শোনার মাধ্যমে আমরা কী করেছি, আমাদের মনটাকে একেবারে সেই সমস্ত পরামর্শে, সেই সমস্ত কথাতে, সেই সমস্ত বিষয়ে মনটাকে আমাদের কী হয়ে গেছে, একদম ভরে ফেলেছি একদম। যার জন্য কি হচ্ছে, যে ঈশ্বরের কথা, যে ঈশ্বর বলবে তার সে কথাগুলো আমাদের এখানে রাখার মতো কোনো জায়গা নেই। জগতের সমস্ত পরামর্শ, জগতের সমস্ত আওয়াজ পাওয়া যত কিছু আছে সব মানবন্ধ আমি কী করেছি, আমাদের এই মনটাকে আমি পূর্ণ করে রেখে দিয়েছি, ভরিয়ে রেখেছি। সেই জন্য কী করতে হবে, প্রথমে সেগুলোকে আমাকে বার করে দিতে হবে, সব বিষয় জগতিক বিষয়কে একদম বার করে দিতে হবে। জগতের পরামর্শকে আমাদের কী করতে হবে, বার করে দিয়ে মনকে সম্পূর্ণ খালি করি, তাহলে ঈশ্বর আমাদের তার বাক্য দিয়ে আমাদের মনকে পূর্ণ করবেন। ঈশ্বরের বাক্যে তখন আমাদের মন কী হবে, হৃদয় কী হবে, পূর্ণ হবে, যা আমাদের জীবনে নিয়ে আসবে সত্যিকারের শান্তি ও আনন্দ। আমেন। হ্যাঁ, সত্যিকারের শান্তি আনন্দ আছে ঈশ্বরে, সত্যিকারের শান্তি আনন্দ আছে ঈশ্বরের বাক্যে। তখন আমরা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবো, তখনই আমরা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাবো। সেই জন্য এই যে মন থেকে এই সমস্ত কিছু বার করতে হবে যেগুলো ইতিমধ্যে আমাদের ভরে, সেগুলো কি, সেগুলো হচ্ছে এই সমস্ত আওয়াজ। ঈশ্বরের কথা শোনার জন্য অন্য আওয়াজগুলো থেকে আমাকে দূরে থাকতে হবে, অন্য আওয়াজ শুনলে হবে না, অন্য আওয়াজ আমাকে ঈশ্বরের কথা শুনতে দিচ্ছে না, শুনতে দেবে না। তো সেই জন্য যিশুর উদাহরণটাকে আমাদের অনুসরণ করতে হবে। যিশু যেটা করেছিলেন, মার্ক লিখিত সুসমাচার 1:35 আমরা যেটা পড়েছি, বিশেষ করে আমরা প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন আমরা যারা কার্য করছি, আমরা কিংবা এবং বিশেষ করে আমরা যারা পরিচর্যা কার্যে আছি, মিনিস্ট্রিতে আমরা যারা আছি, আমরা অতি সহজেই কী করি না, অতি সহজেই পরিচর্যার কাজে এত ব্যস্ত হয়ে পড়ি, যে এত পরিচর্যার কাজ করছি তার জন্য এত ব্যস্ত হয়ে পড়ি যে নির্জন স্থানে গিয়ে ঈশ্বরের প্রশংসা করা, অর্থাৎ হ্যাঁ পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য, মেডিটেশন করার জন্য নিজেকে সেইভাবে ঈশ্বরের প্রশংসা করতে হবে, ঈশ্বরের সাথে নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতে হবে। এই বিষয়টাকে আমরা কী করি, এই বিষয়টাকে আমরা অবহেলা করি, কেননা পরিচর্যার কাজে নিজেকে এত ব্যস্ত করে রেখেছি। সেই জন্য আজকে আমাদের কী করতে হবে, আসি আমরা আমাদের সকলেরই আমাদের প্রত্যেক দিনের কর্মসূচিকে পুনরায় তৈরি করার দরকার আছে। সেটা আমাদের ভালো করে বুঝতে হবে, যেন আমরা আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করি, আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করার সময় ঈশ্বরের সাথে কথা বলি। সেই জন্য আমাদের কর্মসূচিকে আমাদের কী করতে হবে, পুনরায় গঠন করতে হবে, তৈরি আমাদের করতে হবে। এটা খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ বিষয়, খুবই কার্যকরী গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আসি আমরা ভালো করে বোঝাচ্ছি, যিশুর এই যে যিশু যেটা করেছেন, অতি প্রত্যুষে উঠে গিয়ে তিনি নির্জন স্থানে গিয়ে পিতার সাথে যোগাযোগ করেছেন। এর থেকে আসি আমরা যেটা করতে হবে, এর থেকে যে শিক্ষাটা নিই, যিশুর কাছ থেকে যে শিক্ষাটা নিই, সেটা হচ্ছে প্রথম বিষয়, অর্থাৎ ঈশ্বরের কথা শোনার জন্য প্রথম বিষয় হচ্ছে আমাদেরকে ব্যস্ততা চিন্তার মধ্যে নিয়ে যাওয়ার আগেই দরকার প্রভুর অন্বেষণ করার। অর্থাৎ ঘুম থেকে উঠেই তারপর আমরা নানা রকম কাজের মধ্যে চলে যাই, এবং নানা রকম কাজের মধ্যে চলে যাওয়ার জন্য কি হয়, নানা রকম ব্যস্ততা চিন্তার মধ্যে আমরা পড়ে যাই। সেই পরিবেশে প্রবেশ করার আগেই কিন্তু আমাকে কার মুখ অন্বেষণ করতে হবে, ঈশ্বরের মুখ, যিশুর মুখ আমাকে অন্বেষণ করতে হবে। অর্থাৎ এই আমাদের সমস্ত কার্যক্ষেত্রে প্রবেশ করার অনেক আগেই আমাকে কি করতে হবে, ঈশ্বরের মুখকে দর্শন করতে হবে প্রার্থনায়।
তার কথা আমাকে শুনতে হবে। প্রথম বিষয় হচ্ছে সেটা। দ্বিতীয়ত হচ্ছে প্রভুর উপরই দৃষ্টি রাখার জন্য চিৎকার চেঁচামেচি থেকে দূরে নিয়ে যাওয়া নিজেদের। হ্যাঁ, যখন প্রার্থনা করবো আমরা কেবলমাত্র কার উপর দৃষ্টি রাখতে হবে? প্রভুর উপর দৃষ্টি রাখতে হবে। কারণ প্রভুর কাছে, ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি, আর তার উপর দৃষ্টি রাখার জন্য আমি কী করতে হবে? যদি আমি এমন জায়গায় বসে আমি প্রার্থনা করছি, চিৎকার চেঁচামেচি চতুর্দিকে হচ্ছে, তখন কি আমি কনসেন্ট্রেশন করতে পারবো? দৃষ্টিকে আমি রাখতে পারবো প্রভুর উপরে? না, সেখান থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে হবে, সেখান থেকে আমাকে সরে যেতে হবে, যেন আমি প্রার্থনার সময় কেবলমাত্র তারই ধ্যান করি, তার দিকে তাকিয়ে থাকি, তার কাছে প্রার্থনা করে তার রব যেন শুনি। অন্য চিৎকার চেঁচামেচি শুনলে তার রব ঢাকা পড়ে যাবে, শুনতে পাবো না। তৃতীয়ত হচ্ছে যিশু যেরূপ নিয়মিত পিতার সঙ্গে প্রার্থনায় যোগাযোগ করতেন, আমাদেরও সেই যিশুর মনোভাব থাকতে হবে, নিয়মিত করতে হবে। যিশু অনেক ব্যস্ত ছিলেন, আমাদের থেকেও তিনি বেশি ব্যস্ত ছিলেন, কিন্তু তথাপি তিনি নিয়মিত পিতার সাথে কী করেছেন? যোগাযোগ করেছেন প্রার্থনায়। আমরা যতই বলি না কেন খুব ব্যস্ত, এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে, হ্যাঁ করি আমরা, খুব ব্যস্ত, তথাপি যিশু আদর্শে আমাদের আদর্শবান হতে হবে, যিশুর মনোভাব আমাদের থাকতে হবে। আমাদের প্রতিনিয়ত নিয়মিতভাবে পিতার সাথে কী রাখতে হবে? যোগাযোগ রাখতে হবে প্রার্থনা করার মাধ্যমে। চতুর্থত হচ্ছে যিশু যেরূপ তার জীবনে প্রার্থনাকে প্রথম স্থান দিয়েছিলেন, যিশুর জীবনে প্রথম স্থান ছিল প্রার্থনা, আমাদেরও জীবনে প্রথম স্থান দিতে হবে প্রার্থনা। যিশুর মনোভাব আমাদের থাকতে হবে, যিশুর পদচিহ্নকে আমাদের অনুসরণ করতে হবে, যিশুর আদর্শে আমাদের আদর্শবান হতে হবে। এবং পঞ্চমত হচ্ছে যে কেবল যখন আমি সমস্যার মধ্যে পড়ব, সেই সমস্যার মধ্যে পড়ব যখন, তখন এসে প্রার্থনা করব, এই যে মনোভাব, এই মনোভাব থেকে আমাদের কী করতে হবে? বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে প্রত্যেক দিন নিয়মিত প্রার্থনা করব, এই দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে আমাকে। আমি প্রত্যেকদিন নিয়মিত কী করব? প্রত্যেকদিন আমি নিয়মিত প্রার্থনা করব। আমরা যিশুর জীবনে দেখি যে যিশু যখন পৃথিবীতে ছিলেন, যিশুর জীবনে আমরা দেখি যে যিশুর জীবনে প্রার্থনা ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যিশুর জীবনে যদি প্রার্থনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে তার অনুসরণকারী হিসাবে আমরা যারা, আমাদেরও মনে রাখতে হবে যে প্রার্থনা হতে হবে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমেন। হ্যাঁ, প্রার্থনা হতে হবে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আসি আমরা প্রার্থনা করি। এবং প্রার্থনা করার জন্য যদি আমাদের খুব ভোরবেলায় উঠতে হয়, তাহলে আসি আমরা ভোরবেলা উঠি, সেটা করি, আমরা ভোরবেলা ঘুম থেকে উঠি ও প্রার্থনা করি। হ্যাঁ, তা রব শুনতে হবে আমাকে। চিৎকার চেঁচামেচি এত আওয়াজ, তার মধ্যে থেকে আমি তার রব শুনতে পারবো না। নীরবতার দরকার আছে, শান্ত পরিবেশের দরকার। যে কখন থেকে সে নীরব, কখন থেকে শান্ত পরিবেশে? ভোরবেলা যখন অন্য সবাই ঘুমাচ্ছে। আর সংসারের কাজ যদি একবার আরম্ভ হয়ে যায়, সবাই যদি একবার সংসারে উঠে পড়লো, তাহলে তো হই হুল্লোড় আরম্ভ হয়ে গেল, চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে গেল। তখন কি করা যাবে? সেইভাবে এক চিত্তে আন্তরিকতা সহকারে প্রার্থনা, তখন কিন্তু আন্তরিকতা সহকারে প্রার্থনা করা যায় না। সেই জন্য আমাদের এটা খুব দরকার, আসি আমরা প্রভু খ্রিস্টকে অনুসরণ করি। শুধু আমি প্রার্থনায় কথা বলে যাব সেটা নয়, প্রার্থনা যে শুধু কথা বলা তা নয়, প্রার্থনা যে কি শুনতে হবে আমাদের। সেই জন্য এই নির্জন পরিবেশ আমাদের দরকার আছে, শান্ত পরিবেশ আমাদের দরকার আছে। সেটা কখন পেতে পারি আমরা? সেই ভোরবেলা আমরা পেতে পারি। তৃতীয়ত হচ্ছে, আমি বলেছিলাম যে প্রার্থনা কি? প্রথম হচ্ছে যে প্রেয়ার ইজ স্পিকিং, তারপর হচ্ছে প্রেয়ার ইজ লিসনিং। প্রথম হচ্ছে প্রার্থনা হচ্ছে কথা বলা, প্রার্থনা হচ্ছে শ্রবণ করা। আর তৃতীয়ত হচ্ছে প্রেয়ার ইজ ওয়ে অফ লাইফ, প্রার্থনা হচ্ছে জীবনের পথ। হ্যাঁ, সেই জন্য আমাদের প্রার্থনা করতে হবে। জীবনের পথ হচ্ছে প্রার্থনা। যখন আমরা সঠিকভাবে প্রার্থনা ঈশ্বরের সঙ্গে কথা বলি, সঠিকভাবে, সে কী কী সুনির্দিষ্টভাবে বলতে হবে, প্রার্থনা উন্নতি করতে হবে, ধৈর্য সহকারে প্রার্থনা করতে হবে, অবিরত প্রার্থনা করতে হবে, আমরা শুনছি না? এই যে যখন আমরা সঠিকভাবে প্রার্থনা করি, ঈশ্বরের সাথে কথা বলি প্রার্থনা করার মাধ্যমে, ও ঈশ্বরের বাক্য শোনার পরে তা হৃদয়ে গ্রহণ করি, যীশু খ্রিস্ট যে কথা বলেছেন যোহন তার 15:7 হৃদয়ে গ্রহণ করি, তখন আমরা জীবনের আসল উদ্দেশ্য দেখতে পাই। তখনই আমরা জীবনে আসল যে উদ্দেশ্য, ঈশ্বরের যে উদ্দেশ্য, আসল উদ্দেশ্য আমাদের জীবনে, সেটা আমরা দেখতে পাই। এবং তখন আমরা কি করি? আর প্রার্থনায় ঈশ্বরের উদ্দেশ্যকেই প্রথম বিষয় স্থান দিই। হ্যাঁ, ঈশ্বরের উদ্দেশ্যকে প্রথম বিষয় স্থান দিই প্রার্থনায়। বেশিরভাগ সময় কিন্তু আমরা যখন প্রার্থনা করি, স্বার্থপরের মতো শুধু নিজেদের জন্য প্রার্থনা করি, যে ঈশ্বর উদ্দেশ্যটাকে প্রার্থনা আমরা নিয়ে আসি না, নিজেদের উদ্দেশ্যটাকে নিয়ে আসি।
কিন্তু যখন আমরা সত্যি করে আমাদের জীবনে আসল উদ্দেশ্য দেখতে পাবো, তখন আমরা প্রার্থনায় ঈশ্বরের উদ্দেশ্যটাকে কি দেবো, প্রথম স্থান দেব, তার বিষয়টাকে। আমাদের জীবনটাই তখন হয়ে যাবে প্রার্থনাশীল জীবন। হ্যাঁ, তখন আমাদের জীবন, বিশ্বাসী জীবন কিরম জীবন হবে, প্রার্থনাশীল জীবন হবে। তখন আমরা আমাদের জীবনকে ঠিক সেইভাবে ব্যবহার করব, সেইভাবে ব্যবহার করি যেভাবে প্রভু আমাদের বলেছেন তার বাক্যে তিনি আমাদের যেভাবে জীবনযাপন করতে বলেন সেভাবে আমরা কী করে থাকি, জীবনযাপন করে থাকি। তখনই আমরা যিশুর বাক্যে থাকি, তখনই আমরা যিশুতে থাকি, আর তখনই আমরা যা কিছু যাচনা করি না কেন সেই যাচনার উত্তর আমরা পেয়ে থাকি। প্রভু খ্রিস্ট সেই কথাই বলেছেন যোহন তার 15:7 সেটা আমরা দেখেছি। আর কি হয়, এই প্রার্থনাশীল মানুষের জীবনটা সম্পূর্ণ আলাদা জীবন হয়, সম্পূর্ণ আলাদা জীবন। কেননা কি হয়, এই প্রার্থনাশীল জীবন যাদের সত্যি করে যে সঠিকভাবে যে প্রার্থনা, তারা প্রার্থনার চোখ দিয়ে ঈশ্বরের সব সৃষ্টিকে দেখে, তারা প্রার্থনার চোখ দিয়ে ঈশ্বরের সব সৃষ্টিকে দেখে। এবং যখন তারা প্রার্থনার চোখ দিয়ে ঈশ্বরের সৃষ্টিকে যখন তারা দেখে, তারা সবসময় ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করে। কেন, ঈশ্বরের সৃষ্টি সব কি অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম। তখন তারা সেই প্রার্থনার চোখ তারা পায়, সেই চোখে তারা কি করছে, ঈশ্বরের সৃষ্টি সব দেখছে, সবসময় সব বিষয়ে কি করছে, ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করছে। যে কোনো পরিস্থিতি পরিবেশের মধ্যে তারা পড়ুক না কেন, তারা ভয় পায় না, তারা ঈশ্বরকে গৌরব করে, ঈশ্বরের গৌরব করে, ঈশ্বরের প্রশংসা করে। কারণ তারা জানে ঈশ্বরের পরিকল্পনা সব মঙ্গলের পরিকল্পনা। সেই জন্য বিশ্বাসী ভাই বোন, আজকে শুক্রবার রাত্রেবেলা আমরা প্রার্থনাতে এসেছি, আসি আমরা প্রার্থনা করি। খুব দরকার আমাদের জীবনে প্রার্থনা। এই প্রার্থনায় আমাদের জীবনে সত্যি করে আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে। এই প্রার্থনায় আমাদের জীবনটাকে সম্পূর্ণ আলাদা জীবন করে দেবে। তখনই আমরা সত্যি করে ঈশ্বরের কাছ থেকে সেই বিশেষ আশীর্বাদ, অর্থাৎ আধ্যাত্মিক শক্তির আশীর্বাদ পাবো। আমেন। হ্যাঁ, শুধু পাবো তা নয়, ঈশ্বরই আমাদের, প্রভু যিশুই আমাদের কি করবেন, সেই আধ্যাত্মিক শক্তির আশীর্বাদের চ্যানেল তিনি আমাদের তৈরি করবেন। আমরা সেই চ্যানেল তৈরি হব, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু আমাদের কি করতে হবে, সেই জন্য যিশুর প্রার্থনার বিষয়টাকে অনুসরণ করতে হবে, এক্সাম্পলটাকে কি করতে হবে, দৃষ্টান্তকে অনুসরণ করতে হবে। খুব দরকার এটা, প্রার্থনাশীল জীবনযাপন করা। এর বিশ্বাসী ভাই বোন, আসি আমরা শুনলাম প্রার্থনা বিষয়বস্তু। এখন শুক্রবারে রাত্রিকালীন প্রার্থনা সভাতে আমরা অংশগ্রহণ করব, একটা পর একটা আমরা সেই ভয়েস রেকর্ডিংয়ে সেই প্রার্থনা আমরা শুনবো, অংশগ্রহণ করব। শেষ পর্যন্ত আমি ঈশ্বর আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের সবাইকে সেবা আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। সবাইকে জয় যিশু। প্রার্থনা করি। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তুমি আজকে আমাদের সাথে সুন্দরভাবে প্রার্থনা বিষয়বস্তু বুঝতে সাহায্য করেছো। হ্যাঁ প্রভু যিশু, তোমার জীবনটা ছিল প্রার্থনাশীল জীবন। তোমার জীবনে তুমি প্রথম স্থান দিয়েছিলে প্রার্থনাকে। প্রার্থনাকে তুমি খুবই গুরুত্ব দিয়েছিলে। তুমি নিয়ত সেই পিতার সাথে তুমি যোগাযোগ রেখেছিলে, নির্জন স্থানে তুমি গেছিলে। তোমার প্রভু যিশু সেই দৃষ্টান্ত আমরা দেখেছি। ভোরবেলা অতি প্রত্যুষে উঠে গেছে। প্রভু গো, তুমি আমাদের আশীর্বাদ করো। আমরা যারা তোমার অনুসরণকারী, আমরাও যেন প্রভু যিশু তোমার মতো হতে পারি। প্রভু যিশু, আমরাও যেন প্রভু যিশু নির্জনভাবে প্রভু যিশু, যেখানে চিৎকার চেঁচামেচি নেই, যেখানে বেশি আওয়াজ নেই প্রভু যিশু, সেখানে যেন আমরা সেই সময় যেন প্রভু যিশু আমরা প্রার্থনা করি। যিশু, তোমার রব যেন আমরা শুনতে পাই। তুমি আমাদের সেভাবে আশীর্বাদ করো, করো, দয়া করে কৃপা করো। মণ্ডলী প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন যেন আমাদের জীবনটা আমার সত্যিকারে প্রার্থনা সে জীবন হিসেবে করে তুলতে পারি। প্রভু গো, সেই আশীর্বাদ তুমি আমাদের করো। প্রার্থনার চোখ তুমি আমাদের দাও প্রভু গো, যেন আমরা যা কিছু দেখবো তোমার সৃষ্টি দেখে যেন তোমার গৌরব করতে পারি। প্রভু, তোমার সৃষ্টি সবই উত্তম প্রভু গো। কোনো বিষয়ের জন্য আমাদের মধ্যে ভয় উদ্বিগ্ন যেন না আসে প্রভু গো। সে অনুগ্রহ দয়া করে কৃপা করো প্রভু যিশু। ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশ্ন তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। আসি আমরা শেষ পর্যন্ত থাকি এবং সেই প্রার্থনাতে অংশগ্রহণ করি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। জয় যিশু।